Assalamualaikum viewers, welcome everyone to my channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Viewers, আমি এর আগে আপনার ক্লজ এবং ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, বাট ওখানে বিস্তারিত ছিল না। আজকে আমি ক্লজ এবং ফ্রেজ এটার বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনার ক্লজ এবং ফ্রেজ, ক্লজ যদি আপনি না চিনেন তাহলে আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো চিনা ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আজকে আমি ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কোনগুলো, কোঅর্ডিনেট ক্লজ মার্কার কোনগুলো, যাতে আপনি সহজেই সিম্পল কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা সেজন্য ধরতে পারেন। সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমি ক্লজ নিয়ে আলোচনা করব। এর আগেও আমার একটা ভিডিও আছে ক্লজ এবং ফ্রেজের উপর, ওখানে আলোচনাটা ছিল সংক্ষিপ্ত। আজকে আমি ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমরা এখন শুরু করি। আমি প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু মার্কেট। আমরা জানি এখানে প্রথমে দুটো অংশ আছে, প্রথমে একটা অংশ এবং এটা একটা অংশ, এই দুটো অংশ মিলে একটা সেন্টেন্স, বাক্য। খেয়াল করেন আপনি, ওয়াকিং অ্যালং দ্য রোড, চারটা শব্দ মিলে একটা অংশ। আই ওয়েন্ট টু মার্কেট, এই চারটা মিলে একটা অংশ। খেয়াল করেন, ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে গিয়ে। আচ্ছা, এই কথাটা বলার পর কি কথা বোঝা যায় কি বলছে? এটা সম্পূর্ণ হয় না, এবং এটা হচ্ছে এমন একটা অংশ যে অংশের মধ্যে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই। আমরা জানি হোয়ার দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ কল ফ্রেজ। তাহলে এটা একটা ফ্রেজ। ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাইট ভার্ব। আমরা জানি ওয়াকিংটা এখানে ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আমরা যদি ফাইনাইট নন ফাইনাইট চিনতে সমস্যা হয়, আমার ফাইনাইট নন ফাইনাইট ভার্বের একটা ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সো ওয়াকিং অ্যালং দ্য রোড, এই পুরোটা মিলে একটা ফ্রেজ, এবং যেখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই। কিন্তু দেখেন এখানে আই একটা সাবজেক্ট, ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে যেখানে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, দ্যাট ইজ কল ক্লজ, তাকে বলা হয় ক্লজ। তাহলে এটা হচ্ছে একটা ক্লজ। এখন আমি এই সেন্টেন্সটা মুছে ধরলাম পুরোটা, এই অংশটা বললাম আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। আচ্ছা, এটা কি এখন ক্লজ বলা যাবে? না, কারণ হচ্ছে ক্লজ শব্দের বাংলা হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। এটা কিন্তু কোনো বাক্যের অংশ না। যখন আমি পুরোটাই বলবো এই পুরো বাক্যটার এটা একটা অংশ, তখন এটাকে আপনি ক্লজ বলতে পারবেন। এটা ছাড়া, প্রথম অংশটা ছাড়া আপনাকে এটাকে সেন্টেন্স বলতে হবে, এটা নিজে একটা বাক্য, এটা কোনো ক্লজ না। এবার খেয়াল করেন, তখন তাকে ক্লজ বলা যাবে না, মানে আপনাকে তাকে তখন ক্লজ হলে সেটা হচ্ছে একটা বাক্যের অংশ হতে হবে, এটা হলো কথা। আচ্ছা, তো এই ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা হচ্ছে ফ্রেজ এবং এটা হলো ক্লজ। এখন খেয়াল করেন, আমি যদি এটাকে মুছে ধরি, বলি আই ওয়ান্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, এটা অর্থ প্রকাশ করে কিনা? অবশ্যই করে, কারণ এই জন্য যেই সেন্টেন্সটাই নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে তার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই ক্লজটা কোন ক্লজ? একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজটা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এটার উপর নির্ভর করে না, স্বাধীন। এই জন্য এটার অপর নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটা হচ্ছে বাক্যের একটা মেইন অংশ, যেটা ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ না। এই জন্য এটার অপর নাম হচ্ছে মেইন ক্লজ। তাহলে এটার তিনটা নাম আছে, প্রিন্সিপাল ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড মেইন ক্লজ। যেটাই বলুন না কেন, তাহলে ইনডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ প্রত্যেকেই স্বাধীন এবং অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে, তার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, যেই সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর কোনো ক্লজ থাকে না, তার নামই হলো সিম্পল সেন্টেন্স। তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট টু মার্কেট, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স চিনার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ফ্রেজ থাকতে পারে, কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকবে। একটা প্রিন্সিপাল ক্লজ এবং অন্য কোনো ক্লজ থাকবে না, ফ্রেজ থাকতে পারে, সেটাই হচ্ছে
সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের গঠন প্রণালী বা সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বাক্যের মধ্যে থাকতে হবে, আর অন্য কোনো ক্লজ থাকবে না। সেকেন্ড নাম্বারটা দেখেন, আই এটা হলো একটা সাবজেক্ট, হ্যাভ একটা ফাইনাইট ভার্ব। আই একটা সাবজেক্ট, লস্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে আই হ্যাভ এ পেন এটাও একটা ক্লজ, হুইচ আই লস্ট এটাও একটা ক্লজ। খেয়াল করেন, আমি এটাকে মুছে ধরলাম, বললাম আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। অর্থ প্রকাশ করতে পারে কিনা? অবশ্যই পারে। আমার কি আছে? একটা কলম আছে। এই জন্য এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। এখন আমি এটাকে মুছে ধরলাম, বললাম হুইচ আই লস্ট, যেটি আমি হারিয়ে ফেলেছিলাম। আমি কি হারিয়ে ফেলেছিলাম? কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, মানে বাক্য তৈরির সকল উপাদান বিদ্যমান, কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না। তো যে ক্লজটাই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট, কারণ এটা অর্থ প্রকাশের ক্ষেত্রে এটার উপর নির্ভরশীল, এই জন্য অধীনস্থ সাবঅর্ডিনেট। এটা আরেকটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এবার খেয়াল করেন, আমি সহজ ভাষায় বলে দিচ্ছি। যেই ক্লজের শুরুতে একটা ক্লজ মার্কার, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়েদার, অলদো, ইভেন দো, সিন্স, অ্যাজ, আনটিল, টিল, তারপর এই সকল ওয়ার্ড থাকবে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেখানে কোনো ক্লজ মার্কার থাকে না তার নামই হলো প্রিন্সিপাল ক্লজ। সহজে আপনি এইভাবে ধরতে পারবেন। খেয়াল করেন, তাহলে এটো একটা বাক্য যেখানে দুইটা ক্লজ আছে, একটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ আর একটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখবেন, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্সটা গঠিত হয় তার নামই হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো তার মধ্যে অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবেই, তার নামই হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং তার নামই হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবার খেয়াল করেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আপনি জানেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আই লস্ট দ্য পেন, আমি কলমটি হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এখানে কেউ কি কারোর উপর নির্ভরশীল? প্রত্যেকটা ক্লজ তার নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, এজন্য দুইটাই এখানে প্রিন্সিপাল ক্লজ। এবং দুইটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড নামক একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত হবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ হতে হবে, দুইটাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতে হবে। যদি কোনো একটা কনজাংশন দ্বারা অ্যান্ড, বাট, ইয়েট, আদারওয়াইজ, অন দ্য কন্ট্রারি, মোর ওভার, এই সকল যদি আপনার কনজাংশন দিয়ে যুক্ত হয়, সেই সেন্টেন্সটার নামই হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চিনার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অবশ্যই দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে। এখন আসেন, আমরা জানি আপনার ক্লজ হলো তিন প্রকার, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই কোঅর্ডিনেট ক্লজ কোথায়? এই যে কনজাংশনের আগে পরে যে দুইটা ক্লজ থাকবে, মানে এই কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা প্রিন্সিপাল ক্লজকেই কোঅর্ডিনেট ক্লজ বলা হয়, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এটো একটা কোঅর্ডিনেট ক্লজ, এটো একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কোথায় থাকে? অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। তারপর হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ কোথায় থাকে? অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্সে। আর সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ডের পার্থক্য হলো সিম্পলে একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে সিম্পল গঠিত হয়, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এবং এই অ্যান্ডের পরে এবং আগে যে দুইটা ক্লজ সেটা প্রিন্সিপাল ক্লজ এবং কনজাংশন দ্বারা যুক্ত হওয়ার কারণে এই দুইটা আবার কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। ভিউয়ার্স, আমরা এখন সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সগুলো চিনার একটা কৌশল আছে, কারণ আপনাকে আগে ক্লজ মার্কারগুলো চিনতে হবে। কারণ আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স হয়, আর যদি কনজাংশন থাকে সেটা হচ্ছে কনজাংশন দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে ধরা যায় এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি যে সকল মার্কার ক্লজ মার্কারগুলো আছে সেগুলো এখানে দিয়েছি। যেমন দেখেন, আমি প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো দিয়েছি। কোন ক্লজ মার্কারগুলো? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এগুলো থাকলে
ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুজ, যে যে আমি ক্লজ মার্কারগুলো লিখে দিয়েছি, এই ক্লজ মার্কারগুলো আপনার বাক্যে এই ক্লজ মার্কার দিয়ে যদি দুটা ক্লজকে যুক্ত করা হয় এবং বা এই ক্লজ মার্কারগুলো যেই ক্লজটা শুরুতে থাকবে সেটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং সেই সেন্টেন্সটা অবশ্যই আপনার কমপ্লেক্স সেন্টেন্স হবে। আবার এদিকে আমি কোঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো দিয়েছি। আমরা জানি কোঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো আপনার ক্লজের শুরুতে বসে। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কখন হয়? যখন কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে অ্যান্ড, বাট, অর, ইয়েট, হাউএভার, মোরওভার, আদারওয়াইজ, বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, রাদার দেন, সো, দেয়ারফর, ফর, হোয়ারস, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এই সকল ওয়ার্ডগুলো আপনার কনজাংশন হিসেবে কাজ করে। যখন একটা কনজাংশন হিসেবে কাজ করে তখন এটা দুটো ক্লজকে যুক্ত করে। যেই দুটো ক্লজকে যুক্ত করে দুটো ক্লজই প্রিন্সিপাল ক্লজ হয় এবং মাঝখানে যদি এই কোঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো থাকে এগুলো কনজাংশনের কাজ করে, এই জন্য এটা এই ক্লজ মার্কার যুক্ত ক্লজগুলো এবং সেন্টেন্সটা অলওয়েজ কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর এদিকে যে ক্লজ মার্কারগুলো আমি দিয়েছি এগুলো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ মার্কারই, এই ক্লজগুলো সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং সেই সাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর এগুলো হলো কোঅর্ডিনেট ক্লজ মার্কার, সেজন্য এই সেন্টেন্সগুলো দুটাই এগুলোর আগে পরে দুটা ক্লজই আপনার কোঅর্ডিনেট ক্লজ হবে এবং প্রিন্সিপাল ক্লজ হবে। সেই সাথে যখন এই ওয়ার্ডগুলো দিয়ে দুটা ক্লজকে যুক্ত করা হবে তখন সেই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে আমি আপনাদেরকে চিনার এবং ধরার কৌশল দিয়ে দিলাম যে এই ক্লজ মার্কারগুলো থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এই ক্লজ মার্কারগুলো থাকলে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হবে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে দেখলাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তারপর হচ্ছে আপনার ক্লজ এবং ফ্রেজ, এইসব বিষয়ে আমরা ধারণা পেয়েছি। এখন দেখেন ক্লজটা হলো তিন প্রকার। আমরা জানি এটা একটা হলো প্রিন্সিপাল ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। সো এই প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকার নেই, কোঅর্ডিনেট ক্লজের কোনো প্রকার নেই, প্রকার আছে একমাত্র সাবঅর্ডিনেট ক্লজের। এই সাবঅর্ডিনেট ক্লজ হলো তিন প্রকার। একটার নাম হচ্ছে নাউন ক্লজ, একটার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ, একটার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজ মানে অবশ্যই এই সকল ক্লজের শুরুতে একটা ক্লজ মার্কার থাকবে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কী জিনিস সেটা, কারণ তার আগে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকে। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজেরই প্রকার, অবশ্যই এই ক্লজগুলোর শুরুতে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে। এখন খেয়াল করেন আপনার এই কোঅর্ডিনেট ক্লজের এটার কোনো প্রকার নেই, এই দুটোর কোনো প্রকার নেই, সাবঅর্ডিনেট ক্লজেরই প্রকার আছে। এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা ক্লজ খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই নাউন ক্লজ নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, নাউন ক্লজ অ্যান্ড নাউন ফ্রেজ, এবং অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের আলাদা অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে চিনতে হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ কীভাবে চিনতে হয়, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ কীভাবে হয়, আর অ্যাডভার্বিয়াল ক্লজ কীভাবে চিনতে হয়। এই যে সাবঅর্ডিনেট ক্লজের তিনটা প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো প্রত্যেকটা নিয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে। আপনারা যদি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো চিনতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওগুলো দেখে নেবেন। দর্শক, আমি এতক্ষণ ধরে চেষ্টা করেছি আপনাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলো কীভাবে হয় এবং কেমনে ধরবেন, সিম্পল সেন্টেন্স কীভাবে, কম্পাউন্ড কীভাবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং আপনাদের যে সাবঅর্ডিনেট ক্লজের যে প্রকারগুলো আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল মধ্যে, আপনারা দেখে নেবেন। আবার অন্যদিন দেখা হবে নতুন আরেকটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।